বার পলক ছাড়ে। সুবহানাল্লাহ পড়েন আর আসতে পড়েন। মেডিকেল সায়েন্স বলছে মানুষের চোখ এটা এত স্পর্শকাতর, এটা এত নাজুক, এটা এতটা দুর্বল। আপনি যে প্রতিদিন 22,000 বার পলক ছাড়েন, একবার যদি এমন হয় যে আপনার চোখের ভিতরে পানি নাই, পানি শূন্য, আর আপনি পলক মেরেছেন, চোখটা এতটা স্পর্শকাতর, মুহূর্তের মধ্যেই আপনার চোখটা ছানা বড়া হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আপনার চোখটা নষ্ট হয়ে যাবে। তাহলে প্রতিদিন 22,000 বার আপনি পলক ছাড়ছেন। মেডিকেল সায়েন্স বলছে 22,000 বার আল্লাহ তাআলা প্রত্যেক পলকের সাথে সাথে সেখানে ফোঁটা ফোঁটা পানি দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? আল্লাহর হাবিব বলছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আরবের তেজস্বী ঘোড়া 500 বছর রাস্তায় দৌড়ালে যত দূর চলে যায় তার চাইতে বিশাল বড় রব্বুল আলামিন তার জন্য জান্নাতে গাছ লাগায়া দিবে। আবার অন্য বর্ণনায় এসেছে আরবের তেজস্বী ঘোড়া 700 বছর রাস্তায় দৌড়ালে যত দূর যায় এর চাইতে বিশাল বড় গাছ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে লাগায়া দিবে। তাহলে সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? কম না বেশি? আবার আল্লাহর হাবিব প্রতিদিন পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সব জায়গায় আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই? আবার আল্লাহর হাবিব বলতেন কিয়ামতের ময়দানে আমার কাছে একটা হামদের পতাকা থাকবে। আল্লাহু আকবার। কারণ আমি বিশ্ব নবী সব চাইতে বেশি আল্লাহর প্রশংসা করেছি। তবে আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ কত সুন্দর করে বলছেন তুমি প্রশংসা করো, বা ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। প্রশংসা করলে বাড়ায়া দেব, আর যদি তুমি না শুকরিয়া আদায় করো ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেবে কে? আরো জোরে বলেন কে? وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি আমার নাশুকরিয়া আদায় করো, আল্লাহর কোনো লাভ লস আছে? শুকরিয়া আদায় করলেও আল্লাহর কোনো লাভ লস আছে? কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাবো নাকি ছেড়ে দিব? তো আল্লাহ তাআলা বলছেন শুকরিয়া আদায় করলে তোমার লাভ। আল্লাহ বলছেন